শাড়িতেই নারী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার খুবই পছন্দের নিজের হাতে হ্যান্ড পেইন্ট করা কিছু শাড়ি কালেকশান আপনাদের সাথে শেয়ার করব। শাড়ি পরতে পছন্দ করে না এমন মেয়ে মানুষ মনে হয় খুবই কম আছে কি না সেটাও সন্দেহ, কারণ জীবনে একবার না একবার শাড়িটা মনে হয় প্রত্যেকটা মেয়েকেই পরতেই হয়। এই শাড়ির সাথে অনেক মায়া, অনেক আবেগ জড়িত থাকে। আমি প্রথম ভেবেছিলাম যে বারান্দায় ভিডিওটা করব, কিন্তু বারান্দায় যেহেতু জায়গার পরিমাণ একটু কম, শাড়িগুলো দেখাতে আমার একটু সমস্যা হবে। তাই ভাবলাম যেহেতু শাড়িগুলো রোদ্রেই দিব, তাই একেবারে ছাদে চলে যাই। আর এই যে আমি কিন্তু ছাদে বসে আজকের ভিডিওটা শ্যুট করছি। প্রথমে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এইটা আমার করা প্রথম হ্যান্ড পেইন্ট শাড়ি। এই শাড়িটা দিয়েই প্রথম আমি হ্যান্ড পেইন্ট শাড়ি করা শুরু করেছিলাম। এই শাড়িটা যখন করতেছিলাম অনেক ভয় কাজ করতেছিল যে আদৌ কি আমি এত বড় একটা শাড়ি হ্যান্ড পেইন্ট করতে পারবো। কিন্তু যখন আমি কাজটা কমপ্লিট করেছি, বিশ্বাস করবেন না যে আমার মধ্যে কত ভালো লাগা কাজ করতেছিল। কাজটা এত সুন্দর হয়েছিল যে সোনালো ফুলগুলা এই শাড়িটার উপরে একদম ফুটেছিল। এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটা পছন্দের শাড়ি। প্রথম যে শাড়িটা দেখিয়েছি ওই শাড়িটা আমি কিছুদিন আগে একটা গায়ে হলুদের প্রোগ্রামে পরেছিলাম। এই শাড়িগুলোর মধ্যে মাত্র 2টা শাড়ি আমার পরা হয়েছে, আর বাকি একটা শাড়িও পরা হয়নি। ব্যস্ততার কারণে দেখা যায় শাড়ি পরা হয়ে ওঠে না। এই ব্লু কালার শাড়িটা আমার খুবই ভালো লাগে। এইটার উপরে আমি একটু বৃষ্টি, কিছু কদম ফুল পাতা ঝরে পড়ছে, তারপরে 4 কাপ অনেক কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, আপনারা কিন্তু জানাবেন যে এই শাড়িটা কেমন লেগেছে। এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ভাইয়া ঢাকা প্রথম পোস্টিং হওয়ার পর প্রথম বছরে আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম, আর সেখান থেকে এই শাড়িটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল। শাড়িটা খুবই সুন্দর ছিল। কালার কম্বিনেশানটা আমি হয়তো বা ক্যামেরাতে বোঝাতে পারছি না। এই শাড়িটা কিন্তু খুবই গ্লেজি একটা শাড়ি। এই কালারটা অনেকটা মাস্টার্ড ইয়েলো কালারের মতো, রেড আর মাস্টার্ড ইয়েলো কালার কম্বিনেশানে খুবই সুন্দর। কিন্তু শাড়িটা যেহেতু সম্পূর্ণ অংশটাই এক কালার ছিল, তাই চিন্তা করলাম এই শাড়িটার মধ্যেও আমি চাইলে একটু হ্যান্ড পেইন্ট করতে পারি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এইটা একদমই জুটের উপরে তৈরি করা। এইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। যখন অনলাইনে দেখেছিলাম এত ভালো লেগেছিল। আসলেই কিন্তু শাড়িটা খুবই সুন্দর। যেহেতু পার্পেল কালার আমার খুবই পছন্দের, আর তার উপরে এটা জুটের। কিন্তু এই যে যেই জায়গায় পেন্টিং করা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো একটু ফাঁকা ছিল, তাই চিন্তা করলাম এটার মধ্যেও আমি চাইলে হ্যান্ড পেইন্ট করতে পারি। আর বেলি ফুল তো আমার বরাবরই খুবই পছন্দের একটা ফুল। কে কে বেলি ফুল পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যেই কথা সেই কাজ, এইটার মধ্যে আমি আমার পছন্দের বেলি ফুলটা পেন্টিং করে ফেললাম। কালো সবারই খুব পছন্দের একটা কালার, তেমন আমারও কালোটা খুবই পছন্দ। আর কালোর উপরে যে হ্যান্ড পেইন্টটা করেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা গর্জিয়াস লাগছে। কালোর উপরে আমি অনেকগুলো মাল্টি কালার ইউজ করে এই শাড়িটাকে কমপ্লিট করেছি।
এক এক করে আমি কিন্তু অনেকগুলো শাড়ি পেন্টিং করেছি। কখনো যে আমি এতগুলো শাড়ি পেন্টিং করতে পারবো সেটা আমার চিন্তার বাইরেও। সংসার, পড়াশোনা, বাচ্চা সব কিছু সামলিয়েও আমি যে আমার কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি সেটাই আমার কাছে অনেক কিছু। কিন্তু যখন আমি এই শাড়ি পেইন্ট করতাম তখন কিন্তু আমার এই চ্যানেলটা ছিল না, না হলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতাম। এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার। এই শাড়ির পাড়টা আমি খুবই কালারফুল রেখেছি, যেহেতু শাড়ির মধ্যে খুব একটা গর্জিয়াস কাজ করিনি। আঁচলটাতে আমি অনেক ভারী করে পেন্টিং করেছি অনেকগুলো কালার দিয়ে। আর এই ফুলটার নামটা আমার সঠিক মনে নেই, কিন্তু এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। পুরো আঁচলটায় আমি ভারী কাজ করেছি, আর নিচে কুচির অংশটায় আমি কিছু ফুল এঁকে তারপরে এভাবে কালারফুল করে দিয়েছি, আর পুরো শাড়ির জমিনে ছিটা ছিটা ফুল এঁকে দিয়েছি। এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমি অ্যাশ কালারের উপরে ওয়াশের কাজ করে তারপরে কমপ্লিট করেছি। এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে ওয়াশ করে তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ শাড়িটা কিন্তু একদম অ্যাশ কালার ছিল। এই কাজটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কোন শাড়িটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেইটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক রকম ব্যস্ততায় তারপরে বাবুকে স্কুলে দেওয়াতে তেমন আমি সময়ই পাই না। এখনও আমার কাছে আরও 4-5টা এক কালার শাড়ি রয়ে গিয়েছে। ব্যস্ততার জন্য এখন আর পেন্টিং করতে পারি না শাড়িতে। ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে কিছু শাড়ি পেন্টিং করে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটাও কিন্তু আমার খুবই পছন্দের। এই শাড়িটা আমি একবার পরেছি, একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিলাম তখন একবার পরা হয়েছিল। এটাও লেমন কালারের মধ্যে কড়া রেড কালার দিয়ে খুব সুন্দর করে ফ্লাওয়ার পেন্ট করা আছে। আমার প্রত্যেকটা শাড়ির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখতে থাকুন শাড়িগুলো। দেখতে দেখতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি কিন্তু কিছুদিন পরই এভাবে শাড়িগুলোকে রোদ্রে দেই। সবাই ভালো থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।